চয়নিকা দুদিন পেরিয়ে গিয়েছে, কিন্তু এখনো কিছু হচ্ছে না। ময়না তদন্ত হলো না উত্তরবঙ্গ মেডিকেলের মৃত প্রসূতির। প্রশাসনিক জটিলতা নাকি অন্য কিছু কারণ রয়েছে, এই প্রশ্নগুলো পরিবারের তরফ থেকে তোলা হচ্ছে। কিভাবে পারলৌকিকের ক্রিয়া হবে তা নিয়ে অকুল পাথারে পরিবার। ভাবুন তো, সেই পরিবারের কথা কি করবেন বুঝতেই পারছেন না। ময়না তদন্তে ভয়টা কিসের প্রশ্ন তুলছে বিরোধীরা। মুখে কুলু পেটেছে তৃণমূল নেতৃত্ব। কি কারণে মৃত্যু হয়েছে প্রসূতির তা জানতে প্রসূতির দেহের ময়না তদন্ত চেয়ে গত দুদিন বিভিন্ন থানা ঘুরে বেড়ালেও তাদের অভিযোগপত্র জমা নিতেই গড়িমসি করেছে পুলিশ। শেষে শনিবার বেলায় জলপাইগুড়ি পুলিশ সুপারের দপ্তর অভিযোগ জমা নেয়। দীর্ঘ হয়রানির শিকার হয়ে এরপর প্রসূতির পরিবার যায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজে, কিন্তু সেখানেও বিভিন্ন প্রশাসনিক জটিলতার সম্মুখীন হয় পরিবার। গতকাল হয়নি ময়না তদন্ত, আজ হবে কিনা তা স্পষ্ট জানানো হয়নি অভিযোগ পরিবারের। আর এই জায়গায় দাঁড়িয়ে বিরোধী রাজনৈতিক দলগুলি প্রশ্ন তুলছে, ময়না তদন্ত করতে ভয় কিসের? এমন একটা চাপের মধ্যে আছি, এদিকটা সামলাবো কি এদিকটা সামলাবো কি ওদিকটা সামলাবো, মানে কোন দিক থেকে কোন দিকে যাব কিছুই বুঝে উঠতে পারতেছি না, এমন একটা পরিস্থিতির মধ্যে আছে। এটা প্রশাসনকে চ্যালেঞ্জ করার জন্য আমাদের সাথে এমনটা হচ্ছে। যত জায়গায় যেইভাবেই হোক বাধা সৃষ্টি করার একটা চেষ্টা চলছে সেই প্রথম থেকে, মানে যেখানে যেভাবে করা যায়। ডেড বডিটাও দিনের পর দিন ঝুলিয়ে যাচ্ছে। ওরা 20 স্যালাইনের কারণে রোগী মৃত্যু হয়েছে, বাজে ওষুধ দিয়েছে, এটাই যথেষ্ট নয়। সুতরাং কোনো একটা জায়গায়, রাজ্যের যে কোনো জায়গায় তাদের একটা মানসিকতা থাকতো যে একটু ভালো চিকিৎসা দিয়ে সুস্থ করি, তা করলো না। এটা সম্পূর্ণভাবে দুর্নীতিগ্রস্ত লুটেরাদের একটা কারবার চলছে প্রশাসন, দুজনেই। এই যে গাফিলতি হয়েছে এবং তদন্ত কমিটি গঠন করেছেন, তারা কি করলো? সেই তদন্ত কমিটি কেন স্পেশাল ট্রিটমেন্ট করালো না এই মহিলাকে? তার দুধের বাচ্চা তার মাকে হারালো। আর হিন্দু শাস্ত্র মতে 24 ঘন্টার মধ্যে দাহ কার্য করতে হয়। এবার দেখুন, তার পোস্টমর্টম হচ্ছে না, গতকাল মারা গিয়েছে, সেখান থেকে তাকে হ্যারাসমেন্ট করা হচ্ছে। সেখানে পুলিশ বলছে না জলপাইগুড়ি যাও, জলপাইগুড়ি আইসি বলছে না আমরা নেব না। সেই পরিবারকে যাতে হচ্ছে এসপি অফিসে। ভাবুন তো, এত বড় ঘটনা ঘটার পরে সেই পরিবারে কি করে নাজেহাল করা হচ্ছে, যাতে পুরো ব্যাপারটা ধামাচাপা দেওয়া যায়, যাতে এই যে অভিযোগটা যেটা তাদের দোষ আছে সেটাকে ধামাচাপা দিয়ে তাদেরকে আটকানো যায়। প্রেস কর্নার এখনকার মতো এ পর্যন্তই থাকছে। আরো খবর দেখতে থাকুন TV9 বাংলা। স্বর্ণালী কল্পনায় সব। নতুন তৃণমূল মানে কি? শেষ কথা অভিষেক, নাকি এখনো ভরসার মুখ মমতা বন্দ্যোপাধ্যায়? তৃণমূল কংগ্রেসের সব খবর দেব আমি, সৌরভ গুহ। TV9 বাংলা, না দেখলেই নয়।